প্রত্যেকের সিফাত পদ্ম রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রতিপক্ষ পাল্লাদার যিনি একজন চাষির ভূমিকা ধরে তিনি কয়েকটা প্রশ্ন করেছেন, দান জবাব দিতে গেলে যেমন পড়াশোনা করতে হয়, প্রশ্ন করতে গেলেও পড়াশোনা করতে হয়। যাই হোক, ভাবের জগৎ, যার যেমন ভাব তার তেমন লাভ। চেষ্টা করব দ্বিতীয় প্রশ্নের সমাধান। নিয়ম অনুসারে আগে শোনায় একটা বন্ধনা গান। আমার এক তারাটা ভালো ছিল গাইতে তোমার গান, আমার এক তারাটা ভালো ছিল গাইতে তোমার গান, আমার এক তারাটা ভালো ছিল গাইতে তোমার গান, আমার এক তারাটা ভালো ছিল গাইতে তোমার গান। ওই এখন স্মরণের সুর বানতে গিয়ে, ওই এখন স্মরণের সুর বানতে গিয়ে বেলা যে প্রায় অবসান। তারাটা ভালো ছিল গাইতে তোমার গান, আমার এক তারাটা ভালো ছিল গাইতে তোমার গান। চায়নাটা একেবারে কমে গেল বাবা। এটা আগে ভালো বাজছিল। যারাই আমার দাঁড়িয়ে আছে নিবেদন আজ তাদের কাছে, কত বসার জায়গা ফাঁকায় আছে, দয়া করে বসে যান। তারাটা ভালো ছিল গাইতে তোমার গান, আমার এক তারাটা ভালো ছিল গাইতে তোমার গান। আমি একতারে খুশি আর একতার হয় যে আমার সারে গামা সাধব কি সে তার না হলে মিল, ও তার না হলে ও যদি সুর যন্ত্রণায় হয় আমি। ঠিক আছে, এই জায়গায় থাক, শব্দটা না হলেই হলো। যদি সুর যন্ত্রণায় হয় না মিল, সেখানে কি ঘটে জ্ঞান। তারাটা ভালো ছিল গাইতে তোমার গান, তারাটা ভালো ছিল গাইতে তোমার গান। রাগ না শিখেছে রে রাগিনী, ঘরে ডেকে আনলে বাঘিনী, একতলায় কমলায় বাজে থাকতে ঘিরি, ও তাকে রাগ না শিখে যদি কেউ রাগিনী আলাপ করতে যায় তার দশা কেমন হয়। যে ঘরের নারী আছে পুরুষ নাই, সে ঘরের যেমন কোনো মূল্য নাই। যার জীবন আছে, জীবনে আদর্শ নাই, সদ্গুরু নাই, তার জীবনেরও কোনো মূল্য নাই। রাগ না শিখেছে দে রাগিনী, ঘরে ডেকে আনলে বাঘিনী, একতলায় কমলায় বাজে থাকতে ঘিনি, ও তাকে ঘিনি। ওই এখনো পরাণ নিয়ে টানাটানি, ওই এখনো পরাণ নিয়ে টানাটানি, মাল কষে ঢুকছে শয়তান। তারাটা ভালো ছিল গাইতে তোমার গান, আমার এক তারাটা ভালো ছিল গাইতে তোমার গান। বড় আশা ছিল কানে আর তানে, যাব দয়াল তোমার সন্ধানে,
কথার কুসুম মালা গেলে সুরের বিতানে, অসুরের বেতানে আমার অমূল্য কয়ে জীবনে, আমার অমূল্য কয়ে জীবনে হলো না আর ভগবান। তারাটা ভালো ছিল গাইতে তোমার গান, তারাটা ভালো ছিল গাইতে তোমার গান। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার পিতা মাতা জন্মদাতা এই ভূমণ্ডলে, আমি কোটি কোটি প্রণাম জানাই চরণ কমলে। আমার ওই দীক্ষাগুরু শিক্ষাগুরু গুরু পঞ্চজন, আমি একে একে আসরেতে লইলাম শরণ। ধুলির ঢোলবন্দি করে আর বন্দি কাশি, হারমোনিয়াম সুরের যন্ত্র বড়ই ভালোবাসি। ইল্লাহি রব্বানা খোদা ইল্লাহি রব্বানা, আসরে ময়দানে খোদা না দিও যন্ত্রণা। ইনসানে সানিউল্লাহ পাক করো আজ, জমিন আসমান পয়দা হুকুমে তোমার। আব্দুল্লাহর গৃহে বিবি আমিনার জঠরে পয়দাস করলেন তিনি তিন পয়গম্বরে। আকলা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, বুঝিবে দোজখের আগুনে তেল হবে রৌশন। জল পানি দোস্ত বন্ধু ভাষার বেলা ফাট, আল্লাহরি যায় বলেন ভাবের ঘর এক। কেন নাই আমরা যারে জল বলি ওরা বলে পানি, আমরা যারে দিদিমা বলি ওরা বলে নানি, আমরা যারে বন্ধু বলি ওরা বলে দোস্ত, আমরা যারে মাংস বলি ওরা বলে গোস্ত, আমরা যারে ওরা যারে ফুকু বলে আমরা বলি পিসি, ওরা যারে খালা বলে আমরা বলি মাসি, আমরা যারে লাউ বলি ওরা বলে কদু, ওরা যারে দাদা বলে আমরা বলি দাদু, আমরা যারে ভরি বলি ওরা বলে আল্লাহ। এই কথাটা বোঝে না যারা, তারা করে বেড়ায় হল্লা। তাই জল পানি দোস্ত বন্ধু ভাষার বেলা ফাঁক, আল্লাহরি যায় বলুন ভাবের ঘর এক। বন্ধনা শেষ, অনেকে বসার জায়গা পাননি, একটু কষ্ট করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ঠাকুরের কথা সবসময় মনটা তার দিকে রাখবেন। নাহং নাহং তহু তহু, আমার কিছু নয় সব তোমার। গাড়ি বাড়ি অতুল ঐশ্বর্য সব পড়ে থাকবি, একাই এসেছি আমার একা যেতে হবে। ঠাকুর 81 বছর লীলা করলেন জীবদ্দশায়, 58 বছর পাবনা হেমায়তপুরে, আর 23 বছর দেওঘরে। এই 58 আর 23 81, 8 10 81 নাই, আমি একাই এসেছি আমার একা যেতে হবে। যে মাস শেষে আলোচনা করছিলেন 9-এর ব্যাখ্যা দিল। যাক, তবে ওসব কথার নাই প্রয়োজন। এইবার ভূমিকাতে করব পদার্পণ। আমি ভূমিকায় কিশোরী মোহন দাস। আমার বাড়ি বর্তমান যে বাংলাদেশ, তার প্রতাপপুর মাঝিপাড়ায়। আমার বাবার নাম ছিল কি, আমার কি ছিল আমার বাবার নাম, মানে আমার পরেশের না, কিশোরী মোহনের বাবার নাম কি ছিল? হ্যাঁ, মাকে বললাম, ওদিকে তাকাচ্ছেন কেন? হ্যাঁ, ইয়েস আর নো। বাবার নাম ছিল আমার কেবল চন্দ্র দাস। একজন পরম বৈষ্ণব ছিল, করিলাম প্রকাশ। তাহলে একজন বৈষ্ণবের ছেলে আমি কিশোরী মোহন।
বিশ্বে যত অবগুণ তার সবগুলোই আমার মধ্যে ছিল, একজন বৈষ্ণবের ছেলে হয়ে। পরমদয়াল ঠাকুর যখন আমার সাথে মিশতে শুরু করলো, প্রতিবেশীরা মাতা মনমোহিনীর কাছে নালিশ করেছিল, অনুকূল কিশোরী নামে ওই ছেলেটা খুব খারাপ, সবাই বলছে ওর সাথে মিশলে তুই নাকি খারাপ হয়ে যাবি। পরমদয়াল বললেন, ওমা, যদি ওর পাল্লা ভারী থাকে, ঠাকুর বলছে, ওমা, যদি ওর পাল্লা ভারী থাকে ও আমাকে ওর দলে নেবে, আর যদি আমার পাল্লা ভারী থাকে ওকে আমি আমার দলে নেব। তা দেখি না কার পাল্লা ভারী। ঠাকুরকে তো মাপা যাবে না। কত ডাক্তার, উকিল, ব্যারিস্টার, কত রাজনীতিবিদ, কত দার্শনিক, তারাও গিয়ে ঠাকুরের দল খুঁজে পায়নি। অথচ তিনি বললেন, যারা রান্না করে তারাও তো ঠাকুর, আমি তোদের রান্নাঘরের ঠাকুর হয়ে থাকতে চাই। আমাদের বাড়িতে প্রত্যেকদিন কীর্তনের আসর বসত। ঠাকুর নিজে মূল গায়ন হয়ে কীর্তন করতেন। আস্তে আস্তে দলে যখন লোক বেড়ে যাচ্ছে, আমি মনে মনে চিন্তা করছি, তাহলে তো আমাকে দীক্ষা নিতে হবে। আমি মনে মনে চিন্তা করেছি। পরের দিন ঠাকুর আমাকে বললেন, ও কিশোরী, তোমার দীক্ষা নেওয়া লাগে, তুমি ভারতবর্ষে চলে যাও ঠাকুর হরনাথের কাছে। ঠাকুর হরনাথের আশ্রম বাঁকুড়া সোনামুখীতে। আমি কিশোরী মোহন চলে এলাম ঠাকুর হরনাথের কাছে। এসে বলেছিলাম, আমি আপনার কাছে দীক্ষা নেব বলে এসেছি পূর্ব পাকিস্তান থেকে। ঠাকুর হরনাথ বললেন, কিশোরী, আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছে তিনিই তোমার উপযুক্ত গুরু, তুমি তার কাছে গিয়ে দীক্ষা নাও। আমি ফিরে গেলাম আবার সেই প্রতাপপুর মাঝি পাড়ায়। তাহলে ঠাকুরের কাছে দীক্ষা নেব, ঠাকুর অন্তর্যামী ভগবান কিনা আমাকে একটু পরীক্ষা করতে হবে। শুরু হলো কিশোরী মোহনের পরীক্ষা। একের পর এক ঠাকুর পরীক্ষা দিচ্ছে। প্রত্যেক দিন কীর্তন করে একটু জল সেবা করে ঠাকুর চলে যেতেন। সেদিন আমি দিনের বেলা ভাবলাম, বাজার থেকে নলেন গুড়ের সন্দেশ এনে রাখবো, আমি পটের পিছনে লুকিয়ে রাখবো। ঠাকুর যদি নিজে সেই সন্দেশ নিয়ে খায় তাহলে বুঝবো ঠাকুর অন্তর্যামী ভগবান। পরীক্ষা করতে শুরু করলাম। সেদিন তুমুল কীর্তন শুরু হলো। সন্দেশ খাওয়া তো দূরের কথা, কীর্তনের শেষে ঠাকুর সেদিন জলও খেলেন না, চলে গেলেন। আবার ভিতরে জ্বালা সৃষ্টি হলো, তাহলে তো ঠাকুর ভগবান নন। গভীর রাত, বিছানায় বসে ছটফট করছে, ঘুম আসছে না। হঠাৎ উঠানে এসে ডাকছে, কিশোরী, ও কিশোরী, কত লোকের মধ্যে সন্দেশ কি খাওয়া যায় বাপু? দে দে, নলেন গুড়ের সন্দেশ আমি কতদিন খাইনি। আমি বললাম, ঠাকুর এত রাত্রে সন্দেশ আমি কোথায় পাবো? তাহলে তুই দিবি না, আমাকে নিয়ে খেতে হবে। যেখানে সন্দেশ লোকানো ছিল সেখান থেকে বার করে নিয়ে ঠাকুর সন্দেশ। সেদিনের পরীক্ষায় উত্তীর্ণ হলো, তবু আমার মনের সংশয় গেল না। আর একটা পরীক্ষার কথা আমি বলছি, বেশি বলবো না। রাত্রি 10টার সময়, পৌষ মাসের দিন, পদ্মা নদীর ধার দিয়ে ঠাকুর আগে আর আমি পিছনে। আমি মনে মনে চিন্তা করলাম,
এই শীতের রাত্রে ঠাকুর যদি পদ্মা নদীতে গিয়ে ডুব দেয় তাহলে বুঝবো ঠাকুর ভগবান। ও কিশোরী, মনে হয় গু পাড়াইছি, যা একটা ডুব দিয়ে আসি। শীতের রাত, পদ্মা নদীতে ডুব দিয়ে ভিজে কাপড়ে ঠাকুর আবার চলতে শুরু করলেন। এখনো আমার সংশয় যাচ্ছে না, হয়তো ময়লায় পা দিয়েছে তাই ডুব দিল। ঠাকুর যদি আর একটা ডুব দেয় তাহলে বুঝবো ঠাকুর ভগবান। ও কিশোরী, পায়ে মনে হয় এখনো ময়লা আছে, আর একটা ডুব দিয়ে আসি। একটা ডুব দিয়ে গলা জলে দাঁড়িয়ে ঠাকুর বললেন, কিশোরী আর কি ডুব দেব? সব সত্তারা পুরনি পুরুষোত্তম তাকে বলে, ব্যর্থ হলে তোমার জীবন সার্থকতায় ধরেন তুলে। অবতার নাহি বলে আমি অবতার। কিশোরী মোহনের দীক্ষা হয়ে গেল। কালীচরণ আমাকে প্রশ্ন দিয়েছে, গৌরাঙ্গে অবতারে ঠাকুর অনুকূল চন্দ্র যিনি, লক্ষ্মী পিয়াকে ছেড়ে বিষ্ণু পিয়াকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেলেন তিনি। বাবা, সিদ্ধান্তটা ভুল। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে গিয়েছিলেন তার অনেক আগে লক্ষ্মী পিয়া মারা গেছে। পূর্ব বাংলায় শ্রীহট্ট জেলা, বর্তমান বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হচ্ছে শ্রীহট্ট। মহাপ্রভুর যত পার্ষদ তার অধিকাংশই জন্ম নিয়েছিল শ্রীহট্টে। সেই শ্রীহট্ট জেলায় গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম বিতরণ করতে গেছে, আর সেই সময় বিষধর সর্পে দংশন করে লক্ষ্মী পিয়ার প্রাণ গেছে। আর রাতকানা বলল, লক্ষ্মী পিয়াকে ছেড়ে বিষ্ণু পিয়াকে ছেড়ে পালিয়ে গেল। কবি গেয়ে বেড়ায় বটে কাণ্ড জ্ঞান নাই। ওর মামা শ্বশুর দেখে বলে, প্রণাম ভাইরা ভাই। ওর মতো পণ্ডিত কত নবদ্বীপে ছিল, পাতলা পাতলা হেগে পটল ডাঙায় গেল। নাম বিতরণ করে যখন মহাপ্রভু ফিরে আসছে, লক্ষ্মী পিয়ার দেহখানা কলার ভেলাতে ভেসে যাচ্ছে। যখন কাছাকাছি আসছে, নৌকা করে মহাপ্রভু যাচ্ছে নবদ্বীপের দিকে, নবদ্বীপ থেকে কলার ভেলা ভেসে আসছে। ভেলাটা কাছে আসার আগেই মহাপ্রভু পিছন ফিরে দাঁড়ালেন। বাড়িতে যাওয়া মাত্রই শচী দেবী বললেন, বাবা নিমাই, লক্ষ্মী পিয়াকে হারিয়ে ফেলেছি, ওকে সর্পে দংশন করেছে। মহাপ্রভু বললেন, না মা, ওকে অভিশাপে দংশন করেছে, সর্পে দংশন করেনি। পরম দয়াল বললেন, পূর্বের যত কর্ম করা প্রসব করে ফল, তাই জানি জীবের পিছু দিয়ে বলা বল। প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, ক্রিয়ামান কর্ম, তিন প্রকার কর্ম আছে। প্রারব্ধ কর্ম আমরা পূর্বে কে কি করেছি জানি না। ক্রিয়ামান যেমন কর্ম তেমন ফল। সঞ্চিত কর্ম, পূর্বের কর্ম যদি খারাপ থাকে, এই জীবনে যদি সঞ্চিত কর্মটা ঠিক ঠিক করতে পারি, পূর্বের যদি খারাপ কর্ম থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হবে। শ্রী বর্দা বলেছিলেন, মানুষের যদি অচ্যুত ইষ্টনিষ্ঠা থাকে তার কর্মফল কাটে। অচ্যুত ইষ্টনিষ্ঠা, নাম যেন আমাকে পেয়ে বসে, আমি নাম করব না, নাম যেন পেয়ে বসে। এই অঞ্চলে বহু মানুষের পরিচিত মানুষ, মনের মানুষ, ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় সঞ্জীব দা। ঠাকুরবাড়ি যে ঘরটাতে তিনি থাকেন, আমরা 2-3 জন রাত্রি 12:30 বাজে সঞ্জীব দার ঘরে বসে প্রসঙ্গ হচ্ছে। হঠাৎ সঞ্জীব দা বললেন, বসুন।
তখন শ্রী দাদা জীবদ্দশায় ছিলেন। দাদা মনে হচ্ছে বাইরে এসে দাঁড়িয়ে আছে, ঘরের দরজা দেওয়া, ঘরের মধ্যে বসে সঞ্জীবদা বলছে আপনারা বসুন। মনে হচ্ছে আচার্যদেব দাদা বাইরে এসে দাঁড়িয়ে আছে। সঞ্জীবদা ছুটে বেরিয়ে গেলেন, বোঝার জন্য, জানার জন্য, দেখার জন্য। আমি চুপি চুপি খালি পায়ে একটু একটু করে এগিয়ে গেলাম। দেখলাম ফিলান্থ্রপির সামনে ঠিক এইভাবে হাত দিয়ে দাদা তিনতলার দিকে তাকিয়ে আছে। 25 হাত দূরে সঞ্জীবদা দাঁড়িয়েছে, ওই দিকে তাকিয়ে দাদা বলছে, সঞ্জীবদা আপনারা এখনো ঘুমাননি, ঠাকুরকে জাগিয়ে রেখেছেন? আমি পিছন দিয়ে পালিয়ে গেলাম। সঞ্জীবদা ছুটে গিয়ে বললেন, যান যান যান, তাড়াতাড়ি চলে যান। সেই মানুষটা আজও দেওঘরে আছেন, সঞ্জীবদা। ঠাকুর যাকে দয়া করে রেখেছেন, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, মাকে ছেড়ে মহাপ্রভু যায়নি। অদ্বৈত আচার্য বলেছিলেন, গোড়াচাঁদ কলিহত জীবকে উদ্ধার করতে হবে, তুমি সন্ন্যাস নাও। শান্তিপুরে অদ্বৈত আচার্য এই কথাটা বলেছিলেন। মহাপ্রভু কথা দিলেন, আস্তে আস্তে প্রচার হয়ে গেল। নবদ্বীপের ভক্তরা ছুটে গেলেন, মা শচীদেবীও গেলেন। ভক্তেরা হাও হাও করে কাঁদছে, মা কাঁদছে, আজকের নিশীতে নিমাই চলে যাবে। মা বলছে, নিমাই সবাই বলা বলি করছে তুই নাকি আজকের নিশীতে সন্ন্যাস নিয়ে চলে যাবে। পরম দয়াল বললেন, আদর্শে মন সম্যক ন্যস্ত করার নামে সন্ন্যাস। প্রশ্ন করতে পারেন, তাহলে মহাপ্রভু সন্ন্যাস নিলেন কেন? তিনি নিজে বলেছিলেন, চোরকে ধরার জন্য আমি চোর সাজলাম। কিছু মায়াবাদী সন্ন্যাসীকে ধরবার জন্য আমি চোর সাজলাম। পরে বলেছিলেন, সন্ন্যাস কইনু যাবে ছন্ন হল মন, কিবাকার সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। পরম দয়াল বললেন, তুমি এমন শক্তি অর্জন করেছো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবীটাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, সবাইকে ঐশ্বর্যশালীও করে দিতে পারো। তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে তোমার কিছুই হলো না। মীরাবাই বললেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেমের তিনি মূর্ত প্রতীক, অফুরন্ত প্রেম তার মধ্যে। তিনি প্রেমের খনি, সেই খনি থেকে একটু একটু করে তার ভালোবাসা, তার প্রেম আমাদের অর্জন করতে হবে। যাক তবে একে একে আমার কথা নেবে। মহাপ্রভু মাকে আমার বলেছিল, তবে মা তুমি কাঁদছো কেন? সবাই বলছে তুই সন্ন্যাস নিয়ে যাবি। ও মা, তুমি অনুমতি না দিলে তো আমি যাব না মা। অথচ এই মূর্খ বলে গেল, মাকে ফেলে, বউকে ফেলে নাকি চোরের মতো পালিয়ে গেল। না বাবা, যে কথাটা আলোচনা করছি চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুরের লেখা 2 পাতা আপনারা পড়ে নেবেন, যদি গোটা বই পড়ার সময় না থাকে। 382 আর 383। আমি শোনা কথার চশমা পড়ি না, ঠাকুর এটা পছন্দ করেন না। যে ব্লেটে তুমি দাড়ি কাটোনি সেই ব্লেটে দাড়ি কাটার কথা কাউকে বলো না। ঠাকুর বলছেন, ভাবে বলে করে না তার ধার কেউ ধারে না। যা বলবো কর্মে কিছুটা করতে হবে, নাহলে ওই অকারণে বকবকানি পুণ্যের চিহ্ন নয়। কথায় কাজে মিল নাই, সে মানুষের বিশ্বাস নাই। মা বললেন, নিমাই প্রত্যেক দিন অন্ন ব্যঞ্জন রান্না করে বারান্দায় অপেক্ষা করি, খিদে পেলে তুই ছুটে এসে আমার কোলে বসিস,
আমি নিজের হাতে খাইয়ে দিয়ে কত আনন্দ পাই, আজকে সেই সুখ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। মহাপ্রভু বললেন, না মা, অন্য ব্যঞ্জনে রান্না করে বারান্দায় তুমি অপেক্ষা করবে, যে দেশেই তোমার নিমাই থাক, খিদে পেলে ছুটে এসে তোমার কোলে বসে তোমার হাতে তোমার নিমাই খেয়ে যাবে। এটা চৈতন্য ভাগবতে লেখা আছে। তবে আর সন্ধ্যাবেলা প্রতিভাতে তুলসী তলায় যাওয়া, তুলসী গাছের আড়ালে তাকালে আবার তুমি নিমাইকে দেখতে পাবা। আমি দিন অন্তে দুবার এসে দেখা দিয়ে যাব। মা বললেন, আর তোরে বাধা নাই দেব। ভক্তেরা খাচ্ছে, কেঁদো না, এই মতো হবে আরো 2 অবতার। কীর্তন আনন্দে মাতাবো আবার। দাদা নিত্যানন্দ কাঁদছে, কেঁদো না দাদা, এ নাম নয় রে নিতাই, আরো নাম আছে। এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, এই সেই নাম, যে নাম ঋত্বিক দাদারা দীক্ষার মধ্যে দিয়ে আজকে দিচ্ছে, এই সেই নাম। ঠাকুর বললেন, এর আগে যে আমি এসেছিলাম, আমি 12 চক্রের বীজ দিয়েছিলাম, এবার চরমে চরম প্রকাশ, তাই আমি কলিকি অবতার। এবার যে বীজ দিলাম সেটা 18 চক্রের। মাকে বললেন, ও মা, আমি আরো 2 বার আসবো, তোমারই গর্ভে জন্ম নেব। আমি উদয় হব পূর্বে ঈশান কোণে, আমি অস্ত যাব পশ্চিমে। শান্তিপুরে দাঁড়িয়ে পূর্বের ঈশান কোণ দেখেন পাবনা হিমায়তপুর। আর একটু খোঁচা দিয়েছে। মহাপ্রভু বললেন, খাইয়া মৎস্যের ঝোল শুইয়া রমণীর কোল, দিন অন্তে বলুক হরিবোল আর হরিবোল। আর ঠাকুর অনুকূল চন্দ্র বলছে, মাছ মাংস খাস রে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। বাবা, ঠাকুরের যে 72 দিনের ভাববাণী একটু পড়ে দেখো। ভাববাণীটা পড়তে গেলে সরাসরি অন্য বই না পড়ে ভাববাণী পড়লে ভাববাণী বুঝতে পারবেন না, একটু খাপছাড়া কথা। ভাববাণীর মধ্যে ঠাকুর বলছেন, তোরা মাছ খাস, মাংস খাস, শোয়ার খাস, গরু খাস, আমার তাতে আপত্তি নেই। ভক্তি সহকারে তোদের হৃদয়ে আমাকে একটু বসার জায়গা করে দে। তোদের ভিতরে যে পাপ তাপ জ্বালা কষ্ট আমি মেথরের মতো পরিষ্কার করে সব মাথায় করে নিয়ে যাব। এখানে অনেক মানুষ আছে যারা ঠাকুরকে গ্রহণ করে ভুলে শুক্রবারও মাছ মাংস খেয়ে ফেলে। অনেকে আছেন যারা শুক্রবারটা পালন করে বাকি দিনগুলো মাছ মাংস খায়। আমি তাদের জন্য বলছি, আজকে প্রার্থনা করে বাড়ি যাবেন। 3 মাস গভীর রাত্রে একটা টাইম করে নেন, 3 ঘন্টা করে নাম জপ করেন 3 মাস। 3 মাস পরে 3 ঘন্টা নাম জপ করে যদি আপনি মাছ মাংস মুখে দিতে পারেন, আমি পরেশ ঘোষ কথা দিচ্ছি, কবি গান ছেড়ে দেব।